শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে চিত্রনায়ক কায়েস আরজু যেই কথাগুলো জানালেন শুনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। একজন পরিচালক কখনো চাইনি শাকিব খান তার বিয়ের খবরটা প্রকাশ করুক, একজন পরিচালক চাইনি অপু বিশ্বাস তার বিয়ের খবরটা প্রকাশ করুক। শাকিব খান অপু বিশ্বাসের বিয়ের খবরটা যদি প্রকাশ আসতো সেক্ষেত্রে কি তার ক্যারিয়ারে ভাটা পড়তো? না, পড়তো না। মানে বুঝতে পারছেন, যদি 2008 সালে শাকিব অপু বিয়ে করে থাকে, তারপরে যদি জানাই দিত শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করেছে বা অপু বিশ্বাস শাকিব খানকে বিয়ে করেছে, শাকিব খানের ক্যারিয়ারে কখনো ভাটা পড়তো না, অপু বিশ্বাসের ক্যারিয়ারে কখনো ভাটা পড়তো না। কারণ তিনি বলতে যাচ্ছে চিত্রনায়ক কায়েস আরজু যে শাকিব অপুর জুটিটা এত ভাবে দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছে যে একের পর এক সিনেমা হিট হতেছে। তারা যদি জানাই দিত শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করেছে, তারপরেও তাদের ক্যারিয়ারে কোনো ভাটাই পড়তো না দুইজনের। কারণ তারপর দর্শকরা শাকিব খান অপু বিশ্বাসের সিনেমাটা দেখতো। বুঝতে পারছেন? তিনি আরো বললেন আগে আগে ছিল 2010 সালের আগে ছিল যে একজন নায়ক বা একজন নায়িকা বিয়ে করলে সিনেমার দেখার আগ্রহ কমে যায় দর্শকদের। কিন্তু শাকিব খান অপু বিশ্বাস সিনেমা যেভাবে হিট হতেছে, যেভাবে দর্শক প্রিয়তা পাইতেছে, তারা যদি জানাইও দিত তারপরেও তাদের ক্যারিয়ারের মধ্যে কোনো ভাটা পড়তো না, মানে তাদের সিনেমা চলতো। তার মানে বুঝতে পারছেন চিত্রনায়ক কায়েস আরজু তখন সময়ে তিনি বুঝতে পারছেন। তিনি কিন্তু একটা সিনেমা করেছিলেন তুমি আসছো হৃদয়, সিনেমাটা আমিও দেখছিলাম। যখন সিডি ক্যাসেট ভাড়া করে নিয়ে আসতাম আমাদের এলাকার মধ্যে বা বাড়িতে, তখন দেখতাম ওনার সিনেমাটা দেখা হয়েছে। কিন্তু এই নায়ক কিন্তু তখন শাকিব খানের আভাসগুলো বুঝতে পেরেছে। 2008 সালে শাকিব খান যখন বিয়ে করে হয়তো তখন তারা জানতো না, কিন্তু শাকিব বাবু কতটা জনপ্রিয় তারা কিন্তু বুঝতে পেরেছে। যদি পরিচালকরা আগে নাকি এটা বলতো একজন নায়ক একজন নায়িকাকে তোমরা বিয়ের খবর কখনো প্রকাশ করবে না এবং বিয়ে করতে তাদেরকে না মানা করতো, প্রেম করতে মানা করতো। যদি কায়েস আরজুর কথা হচ্ছে যদি শাকিব বাবুর বিয়ের খবরটা তখনকার সময় যদি 2010 সালে জানাও দিত, তারপরে শাকিব বাবুর সিনেমা দর্শকরা দেখতো। তার মানে বুঝতে পারছেন শাকিব বাবুর সিনেমা কিন্তু অনেক সিনেমা হিট আছে। মানে প্রথম সিনেমা কাবির নামা সিনেমাটা কিন্তু সুপার ডুপার হিট, মনে প্রাণে আসো তুমি, তারপর অনেক সিনেমা আছে শাকিব বাবুর সুপার ডুপার হিট। তার মানে বুঝতে পারছেন শাকিব বাবুর সিনেমার যে একটা জুটি ছিল, এই জুটিটা দর্শক কতভাবে ভালোভাবে গ্রহণ করেছে। এই কায়েস আরজু কথা হচ্ছে যদি শাকিব খান অপু বিশ্বাস যদি বিয়ের খবরটা ক্লিয়ারলি জানায়ও দিত, তারপর তাদের সিনেমা চলতো। কারণ তারা এতটাই জনপ্রিয় ছিল তখনকার সময়ে, এখনো জনপ্রিয়, কিন্তু এই জুটিটাকে এত ভালোভাবে গ্রহণ করেছে যে বাংলাদেশের কোনো জুটিকে এত ভালোভাবে গ্রহণ করে নাই। সুতরাং শাকিব খান অপু বিশ্বাসের জুটিটা কে নিয়ে উনি যে মন্তব্যগুলো করেছেন একদম সলিড। উনি বলতে পারতেন না যে বুবলি আর শাকিব খানের কথাটা, কিন্তু কেন বলেন নাই? কারণ তিনি জানে শাকিব খান অপু বিশ্বাসের জুটি যতটা জনপ্রিয় হয়েছে বাংলাদেশের কোনো নায়ক নায়িকা এত সিনেমা একসাথে করে নাই। এত প্রায় 72টা সিনেমার উপরে করে ফেলেছে শাকিব খান অপু বিশ্বাস। তার মানে বুঝতে পারছেন এটা দর্শকদের হৃদয় যদি পছন্দ না হয়, একের পর এক সিনেমা যখন এই জুটিটা দেখতে যাবে তখনও তাদের মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে, শাকিব খান অপু বিশ্বাসের সিনেমা ভালোভাবে চলবে। তার মানে বুঝতে পারছেন কায়েস আরজুর এই চিত্রনায়ক কায়েস আরজুর মতো অনেক নায়ক নায়িকারা আছে, তারাও জানতো শাকিব বাবুর সিনেমা কত ভালোভাবে চলতেছে। একটা বুবলি ম্যাডামের সিনেমা দেখাতে পারবেন শাকিব খানের সাথে ভালোভাবে চলছে, একটা ব্লকবাস্টার সুপার ডুপার হিট আছে, তেমন ভাবে চলে নাই। কারণ বুবলি ম্যাডামের সাথে শাকিব খান জুটিটা দর্শকটা ভালোভাবে গ্রহণ করে নাই। সিনেমাগুলো আমি নিজে দেখছি, শাকিব খান অবশ্যই সিনেমা বহুত দেখা হয়েছে, কিন্তু বুবলি ম্যাডামের সিনেমা দেখছি এই জুটিটা ভালো লাগে না, সিনেমাতে ভালোই লাগে নাই, বাস্তব লাভে তো আরো লাগে না। বাটু তো মানে একটু খাটো, এই খাটোর সাথে শাকিব খানকে তো অতটা মানাইতো না। কিন্তু অপু বিশ্বাসের আমি যখন জান কুরবান তারপর আরো অনেক সিনেমা আছে দেখা হয়েছে, কিন্তু তখন দেখছি তাদের মানে তারা যখন স্ক্রিনে আসে সিনেমার পর্দায় তখন অনেকটাই ভালো লাগতো তাদেরকে। তখন অনেকে আনুমানিক করে কানাঘোষণা করতো যে শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে ফেলেছে, অপু বিশ্বাস শাকিব খানকে বিয়ে করে ফেলেছে। তারপরও কিন্তু এই জুটির সিনেমা দেখার জন্য দর্শকদের আগ্রহ ছিল। কিন্তু বাংলাদেশে এই জুটিটা যদি আবারও নতুন করে সিনেমা করতো তাহলে এই জুটির সিনেমাগুলো দর্শকরা ভালোভাবে গ্রহণ করতো। এখনো যদি করে তাহলে দর্শকরা সিনেমা হলে যাবে। হ্যাঁ, বর্তমান গল্পের সিনেমা করতে হবে। লাভ স্টোরি সিনেমার মধ্যে যদি অপু শাকিব খানকে পাওয়া যায় এখনো সিনেমা সুপার ডুপার হিট হবে, ফ্লপ হবে না। তার মানে বুঝতে পারছেন এই জুটিটার দর্শকগুলো কত হারে বাংলাদেশের মধ্যে আছে। যে জুটিটা যেমন আমার খুব পছন্দের জুটি হচ্ছে শাকিব খান শাবনূর, এখনো সিনেমাগুলো আমি চলে যাব।
দ্বিতীয়বার যদি আমি জুটি বলা হয় শাকিব খান অপু বিশ্বাস, এই জুটির যে আমি শাকিব খান শাবনূর জুটিটা আমার খুব ভালো লাগতো বেশি। যাই হোক, শাকিব খান অপু বিশ্বাসকে যখন বারবার আমি সিনেমা দেখতে থাকি এই জুটিটা আমার ভালো লাগা তৈরি হয়ে যায়। তার মানে বুঝতে পারছেন, যারা ভালো লাগার মানুষ থাকে, যাদের একটা নায়ক একটা নায়িকাকে একসাথে দেখলে ভালো লাগে, তাদের সিনেমা যদি বিবাহিতর পরেও করে তারপরেও তাদেরকে ভালোই লাগে। এই যে এখানে অনন্ত বর্ষা, কই তাদের সিনেমা সুপার ডুপার হিট আছে, তাদের কোনো জুটি হিসাবে তেমন কোনো নাম ডাক আছে? একটা প্রোগ্রামে সেলিব্রিটি কাপল, তখন কিন্তু সাকিব অপুর নামটাই আসছে। মানে সেলিব্রিটি কাপল যদি বলা হয় তাহলে সাকিব খান অপু বিশ্বাসের নামটা আসে কেন? ওই নায়িকার নামটা আসে না যিনি পরীক্ষা করে সাকিব খানের সাথে, মানে সাকিব খানকে বিয়ে করেছে? নাই রে ভাই, কিছু জিনিস বুঝতে হবে। কারণ সাকিব খান অপু বিশ্বাসের জুটিটা দেখার জন্য যেভাবে দর্শকরা হুমড়ি খেয়ে সিনেমা হলে যাইতো, তখন তো তেমন মোবাইল টোবাইল তেমন চালাইতো না সবার হাতে মোবাইল ছিলও না। এখনো যদি তারা সিনেমা করে তারপরও সিনেমাটা দেখার জন্য সিনেমা হলে যাবে। অপু বিশ্বাস একটি ইন্টারভিউতে বলেছিলেন যে এখনো যদি শাকিব খান আমাকে দিয়ে সিনেমা করানো হয় কোনো প্রেমের গল্পে, এই সিনেমা দিয়ে একটা প্রযোজক একটা 10 তলা বাড়ি করতে পারবে, 5 তলা বাড়ি করতে পারবে এই টাকা দিয়ে, লাভের অংশ টাকা দিয়ে। তার মানে বুঝতে পারছেন, এই জুটির সিনেমা যদি এখনো করে সিনেমা হলে দর্শকরা যাবে, এজন্য যাবে তাদের স্বামী স্ত্রী হওয়ার পর কেমন লাগে। বিশ্বাস করেন, আমি যখন দেখলাম স্বামী স্ত্রী হয়ে গেছে, 2008 সালে বিয়ে হয়েছে, 8 সালে পরে যতগুলো সিনেমা ছিল আমি আবার দেখছি পুনরায়, দেখলাম তাদের মধ্যে বিয়ার মানে স্বামী স্ত্রী হওয়ার পর যেভাবে রোমান্টিক ভাবে রোমান্স করতো সিনেমার মধ্যে, এটাই অনেক রকম অন্য রকমের ফিলিংস এসে যায়। যে একজন স্বামী স্ত্রী হওয়ার পরও একটা শুটিং এর মধ্যে তাদের মধ্যে কি রোমান্টিক ভাব ছিল, কিন্তু ওই নেগে এসে তাদের সংসারের মধ্যে একদম মানে আগ লাগাই দিছে, এটা হইলো। কিন্তু এই জুটিটা নিয়ে অনেক দর্শকরা কাজ পাইছিল ভাই। সাকিব অপুর এত হারে সিনেমা হইতো, এখন তো বর্তমানে অনেক অভিনেতা অভিনেত্রীরা, ছোট ছোট অভিনেত্রীরা কিন্তু বসে কাজ পায় না। তখনকার সময় সাকিব অপুর সিনেমা এত হারে হইছে যে এই জুটির সিনেমা দেখার জন্য মানুষ যেভাবে যাইতো, তার কারণে কিন্তু অনেক সিনেমা হইতো। তখন যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা অনেক কাজ পাইতো সিনেমাতে, মার পাট, বায়ের পাট, কমেডিয়ান, অনেক পার্ট ছিল এখানে। কিন্তু বর্তমানে সাকিব অপুর সিনেমাও নাই, তেমন সিনেমা হইতেছে না। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কায়েসার যে এই কথাটা বলছে, এই কথাটা আপনাদের কাছে কি একমত কিনা? কারণ আমি মনে করি তখন যদি 2008 সালে বিয়ে করছে, 10 সালে মানে দুজনে আস্তে আস্তে দুজনের ক্যারিয়ারে ডেভেলপ হইতেছে, উন্নতি হইতেছে। সাকিব খান তো আগে থেকে উন্নতি মোটামুটি, অপু বিশ্বাস আওয়ার পরে সাকিব খানের সাথে এই জুটির এতভাবে গ্রহণ করেছে, তখন যদি জানাইও দিত তাহলে কিছু হইতো না। এই কথাটা যখন কায়েসার বলেছেন আমি একমত ছিলাম কথার মধ্যে, কারণ আমিও বুঝতে পেরেছি। তখন আমি আনুমানিক করে বলছি তারা একে অপরকে বিয়ে করে ফেলছে। তারপর কেন সিনেমা দেখতে যাই? দেখার কারণ ছিল ভাই। কারণ দেখার কারণ হচ্ছে এর জন্য, কারণ সিনেমাটা দেখার আগ্রহটা এর জন্য ধরছে এই জুটিটাকে খুব ভালো লাগতো। সাকিবুর সিনেমার জুটি ভালো লাগতো। আয়সা অনেকে বলতো ভাই রে ভাই ওর সাথে কত সিনেমা করে, তারপরে কিন্তু মানুষ দরকার সিনেমা হলে যাইতো। যাই হোক, আপনাদের মতো কমেন্টে জানাবেন। এই কায়েসার চিত্রনায়ক কায়েসার কিন্তু একজন নায়ক, উনি আগেকার সিনেমা করতেন 2008 সাল 10 সাল থাকতেই, তারপরে সিনেমা তেমন চলে না, এখন তো সিনেমা হয়ই না। এখনো যদি সাকিব কোন অভিষেক সিনেমা করে সিনেমা ভালো চলবে, এটাই আমার কাছে মনে হয়।